বঙ্গে শীতের আমেজ জাঁকিয়ে। তো এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলের, যেমন পশ্চিমের জেলাগুলো অর্থাৎ বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার তাপমাত্রা বেশ কিছুটা আরও কমতে চলেছে। পাশাপাশি বাংলাদেশেরও বেশ কিছু অঞ্চলের তাপমাত্রা কমবে এবং উত্তরবঙ্গেরও বেশ কিছু অঞ্চলের তাপমাত্রা কমবে। তো সুপ্রিয় শ্রোতা দর্শক, আজকে হচ্ছে 27শে নভেম্বর। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ঘূর্ণিঝড় বর্তমানে কোথায় অবস্থান করছে এবং কোন দিকে যেতে পারে। যদিও আপনাদেরকে বারবার জানাচ্ছি ঘূর্ণিঝড় কোন দিকে যাবে এবং তাপমাত্রা কত কমতে পারে, এই সব বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব এই ভিডিওতে। তো দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তবেই আবহাওয়ার আপডেট আগামী কয়েকদিনের জানতে পারবেন। এই মুহূর্তে ঘূর্ণিঝড় অবস্থান করছে পুরো শ্রীলঙ্কার উপরে। ঘূর্ণিঝড় কেন বললাম, তো আপনারা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন যে ঘূর্ণাবর্তটি রয়েছিল, তো সেই ঘূর্ণাবর্তর গতিবেগ কিন্তু এই মুহূর্তে 69 কিলোমিটার প্রতি ঘন্টায় দেখাচ্ছে। তো একটা ঘূর্ণিঝড় তৈরি হতে গেলে সর্বনিম্ন গতিবেগ দরকার হয় ঘন্টায় 60 কিলোমিটার। তো এই 60 কিলোমিটার অ্যাচিভ করে ফেলেছে। তো এটা আমরা ঘূর্ণিঝড় অবশ্যই বলবো। তবে এর নাম হচ্ছে ঘূর্ণিঝড় সেনিয়ার, নাম দিয়েছে আরব। তো এই ঘূর্ণিঝড় আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আঘাত হানার কোনো রকম সম্ভাবনা নেই। তবে পাশাপাশি দেখে নেওয়া যাবে দক্ষিণবঙ্গের যে ঘূর্ণিঝড়ের পরবর্তীকালীন আবহাওয়ার আপডেট এটাই, যে এর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো এফেক্ট আমাদের দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে, বাংলাদেশে থাকছে না। উল্টে তাপমাত্রা কিন্তু বেশ কিছুটা কমে যাবে। তো মেঘলা যদি আমরা দেখে নিই, তো আপাতত 5 দিন দক্ষিণবঙ্গের কোনো জেলায় কোনো রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া থাকবে এবং ঠান্ডা কিন্তু জাঁকিয়ে পড়বে আরও, যেটা কিন্তু জানা যাচ্ছে। আজ সকালের তাপমাত্রা ছিল দক্ষিণবঙ্গের যদি দেখে নিই, চন্দননগর 16 ডিগ্রি, আরামবাগ 15 ডিগ্রি, বর্ধমান 15 ডিগ্রি, বাঁকুড়া 14 ডিগ্রি, পুরুলিয়া 13 ডিগ্রি, কাটোয়া 15 ডিগ্রি। তো দক্ষিণবঙ্গের মধ্যে বিশেষ করে পশ্চিমের জেলার একমাত্র পুরুলিয়া জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11 ডিগ্রি। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি আমরা দেখে নিই, তো উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা 12, 11, তুলনামূলক কিন্তু উত্তরবঙ্গের তাপমাত্রা কম থাকবে। বাংলাদেশের ক্ষেত্রে তাপমাত্রা 13, 14, 15, 18 এই মতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সুতরাং বাংলাদেশেও কিন্তু শীতের চমক রয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গের তাপমাত্রা যথাক্রমে 12, 13, 14, 15 এই মতো কিন্তু থাকবে। আকাশ পরিষ্কার, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা আরও নামতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। সকালে অংশত কুয়াশা এবং দিনের বেলায় কিন্তু রৌদ্র ঝলমলে আবহাওয়া এবং বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ কিছু থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি একটু বজায় থাকতে পারে। তবে সকাল ও রাত্রের দিকে কিন্তু শীতের আমেজ বজায় থাকবে।